রাধা, আমার মাথাটা কেমন ঘুরোচ্ছে। আরে দিদি, কি হয়েছে তোর? আরে আমার দিদি তো পড়ে গেল জল আনতে গিয়ে। এই তো এমআরআই মেশিনটি চালু হয়ে গেছে। দিদি তুই কিন্তু একদমই নড়াচড়া করবি না, ঠিক আছে? নড়াচড়া করো না, ঠিক আছে? আমি এক্ষুনি সুইচটা অন করে দেব। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা কারোর সাথে ফোনে একটা গল্প করছে, আর সেখানে বাচ্চারা বসে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে হ্যালো জুলি, এই কতদিন ধরে তো তুমি আমাদের বাড়িতে আসছো না, কি হয়েছে গো? আমাদের তো মনে হচ্ছে তুমি ভুলেই গেছো। আরে না বৌদি, কি আর বলবো, কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ। আরে কি বলছো তুমি জুলি, ডাক্তার দেখিয়েছো? আরে বৌদি, ডাক্তার কি দেখাবো, এই পাড়ায় তো কোনো ডাক্তারই নেই। সরকারি ডাক্তারগুলো একটাও আসছে না গ্রামে। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো, আজকাল তো গ্রামে তো ডাক্তারের খুবই অভাব। তখনই কুসুম চলে আসে। ওহ চলো, কত দূর থেকে জল আনলাম, আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে। রাধা, আমার মাথাটা কেমন ঘুরোচ্ছে। তখনই পড়ে যায় কুসুম। আরে দিদি, কি হয়েছে তোর? আরে আমার দিদি তো পড়ে গেল জল আনতে গিয়ে। আরে তোকে কত করে বলেছি এই রোদ্দুরের মধ্যে জল আনতে যেতে হবে না। আমিই তো যেতাম। কদিন ধরে তো শরীরটা এমনি খারাপ, ডাক্তারও দেখাতে যেতে পারছি না। বস এখানে বস, আমিই সব কাজ করব। আজকে তুই সারাদিন রেস্ট নিবি, তোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আরে হ্যাঁ রে রাধা বোন, শরীরটা কিছুদিন ধরে ভীষণ দুর্বল। কিন্তু দেখ, ডাক্তার দেখাতে যে যাব, একটা ডাক্তারও তো এখন গ্রামে আসছে না। কি করে দেখাতে যাই বলতো? হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস, গ্রামের প্রায় সবাই অসুস্থ, গ্রামে ডাক্তারের খুবই অভাব। কিন্তু আমি এটা আর কখনো হতে দেব না, এখন আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি বড় হয়ে পড়াশোনা করব, তারপরে ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করব, আর এই গ্রামের সবার চিকিৎসা করব একদম ফ্রিতে। আরে প্রিয়া সোনা, হ্যাঁ তোকে তো আমি বড় হয়ে ডাক্তারই বানাবো, কিন্তু এখন কি হবে? হ্যাঁ দিদি, ঠিক বলেছিস, এখন কি হবে? আমাদের তো এখন কিছু একটা ভাবতেই হবে। গ্রামের মধ্যে সবাই প্রায় অসুস্থ, আর ওদিকে জুলিও অসুস্থ, আমাদের বাড়িতে তুই অসুস্থ। আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, আমরা ডাক্তারের আশা ভরসায় বসে থাকবো না। আমি এখন কিছু ব্যবস্থা করব, গ্রামের সবার চিকিৎসা আমিই করব। তারপর রাধা একটি মেশিন বানিয়ে ফেলে, এমআরআই মেশিন, যেটাতে রোগীদের শোয়ালেই বোঝা বোঝা যাবে তাদের কি সমস্যা হচ্ছে। এই তো আমি বানিয়ে ফেলেছি। এখন এই এমআরআই মেশিনে আমি কুসুম দিদিকে শুইয়ে দেখব ও কেন মাথা ঘুরে পড়ে গেল, কোন কারণে। আমার যতটুকু নলেজ আছে সেইটুকু নলেজ দিয়ে আমি আমার দিদিকে সুস্থ করে তুলবই। দিদি আয় আয়, তুই এমআরআই মেশিনের মধ্যে শুয়ে পড়, তোকে চেক আপ করা হবে। আরে রাধা, এটা কি বানিয়েছিস তুই? আমার তো ভীষণ ভয় করছে রে। আরে দিদি, কোনো ভয় পাস না। আরে দেখ, আবার লাইটও তো জ্বলছে ভেতরে। আরে হ্যাঁ, এটা লাইট জ্বলবে, আর দেখবে তোর মাথার ভেতর কোনো সমস্যা হচ্ছে কি না। তুই যে মাথা ঘুরে পড়ে গেলি, নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই কোনো ভয় পাস না, এখন আমি সুইচটা অন করব, তুই শুধু চোখটা বন্ধ করে শুয়ে থাক, কেমন? তখনই রাধা লাল সুইচের বাটনটা অন করে দেয়। চলো, বাটন অন করে দিয়েছি। এই তো এমআরআই মেশিনটি চালু হয়ে গেছে। দিদি তুই কিন্তু একদমই নড়াচড়া করবি না, ঠিক আছে? চলো, রিপোর্টও পেয়ে গিয়েছি। দিদির মাথায় সামান্য একটু সমস্যা, কোনো ব্যাপার নেই, এখন আমি ওকে ওষুধ দেবো, ও খেলেই সুস্থ হয়ে যাবে। দিদি ওঠ ওঠ, আমি জানি তোর কি সমস্যা হচ্ছে, দুর্বলতার কারণেই এরকম হচ্ছে। তোকে এখন আমি ওষুধ আর এক গ্লাস গরম দুধ খেতে দেবো, দেখবি তুই এক্ষুনি সুস্থ হয়ে যাবি, বুঝলি তো? আর এই কয়দিন কোনো কাজ করবি না। হ্যাঁ রে রাধা বোন, ঠিক আছে, তুই যেমন করে বলছিস সেমন করেই হবে। তুই কিন্তু মেশিনটা খুব সুন্দর বানিয়েছিস, এটার মধ্যে শোয়ার সাথে সাথেই কি সুন্দর আমি সুস্থ হয়ে গেলাম। আরে হ্যাঁ, এখন দেখ একটা ইঞ্জেকশন লাগবে, এই ইঞ্জেকশনটা দেবো। আরে বাবা, আবার ইঞ্জেকশনও? আরে ভয় পাচ্ছিস কেন? হয়ে গেছে হয়ে গেছে, নে এখন উঠে পড়। মা, তুমি তো দেখছি ইঞ্জেকশনে ভয় পাচ্ছ। মা তুমি এসো, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসি। হ্যাঁ প্রিয়া সোনা, যাও মায়ের জন্য গরম দুধ নিয়ে এসো। ও মা, এই নাও গরম দুধ এনেছি, তুমি ফটাফট খেয়ে নাও আর সুস্থ হয়ে যাও। নে দিদি, খেয়ে নে। এবার চুপ করে শুয়ে থাকবি, ঠিক আছে? কোনো কাজ করবি না আজকে, আজকে সমস্ত কাজ আমিই করব।
নে, খেয়ে নিয়েছি। বাপরে বাপ, এই গরম দুধটা খাওয়ার পর একটু শরীরটা ভালো লাগছে, একটু শরীরে এনার্জিও এসেছে, জানিস তো। সত্যি রাধা বোন, তুই তো খুব ভালো ট্রিটমেন্ট করিস, আমার মনে হচ্ছে গ্রামের সবাইকে জানানো উচিত। হ্যাঁ, রাধা আন্টি তো দেখছি কুসুম আন্টিকে ভালো করে দিল, আর কি সুন্দর একটা এমআরআই মেশিনও বানিয়ে ফেললো। এবার একটা কাজ করি, আমি বাড়িতে যাই, আমার মাকেও নিয়ে আসি আর গ্রামবাসীদেরকেও বলে আসি রাধা আন্টি খুব ভালো ট্রিটমেন্ট করে। এ রাধা, রাধা, শুনলাম তুই নাকি এমআরআই মেশিন বানিয়েছিস। আর জানিস কিছুদিন ধরে আমার খুব মাথা যন্ত্রণা। এই আমার একটুখানি চিকিৎসা করে দিবি রে। ডাক্তারের কাছে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না। তাছাড়া তো এই গ্রামে তো কোনো ডাক্তারই আসছে না 1-2 মাস ধরে। আরে হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার মাথা যন্ত্রণা, কোনো সমস্যা নেই। এসো এসো, আমার এমআরআই মেশিনের মধ্যে তুমি শুয়ে পড়ো। আমি চেক করে দেখছি তোমার মাথায় কোনো সমস্যা আছে কি না। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নাও, আমি তাহলে গিয়ে একটু খাটিয়ে শুয়ে বিশ্রাম নেই। রাধা ওনার শরীরটাকে এখন সুস্থ করুক। তুমিও এখন এমআরআই মেশিনে শুয়ে পড়ো, রাধা তোমাকেও সুস্থ করে দেবে। চলো, আমি এবার এমআরআই মেশিনের মধ্যে মাথাটা দিই। বাবা, আমার তো কেমন ভয় ভয় করছে রাধা। আরে কোনো ভয় নেই, তুমি নড়াচড়া করো না, ঠিক আছে? আমি এক্ষুনি সুইচটা অন করে দেব। তারপর রাধা সুইচটাকে অন করে দেয়। এ রাধা, কিছু দেখলি? আমার মাথায় কি কোনো বড় সমস্যা রে? আমার চিন্তাতে রাতে ঘুমই হয় না। আরে ওই যে তুমি বললে চিন্তাতে তোমার মাথায় ঘুম হয় না, এই কারণেই তোমার মাথা যন্ত্রণাটা হয়। তোমার মাথায় তেমন কোনো বড় সমস্যা আমি পাইনি, শুধু দেখলাম ঘুমের কমতি। আমি তোমাকে ওষুধ দিচ্ছি, এটা খাও নিয়মিত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রাধা, ঠিক আছে। তোর মেশিনটা তো খুব ভালো কাজ করছে। তুই ইতিমধ্যে জেনেও গেলি যে আমার কি সমস্যা। আমি যাই গ্রামের সবাইকে বলি যেন রাধার কাছে এসে চিকিৎসা নেয়। তখনই আরও দুজন আসে রাধার কাছে চিকিৎসা নিতে। রাধা, রাধা, এ রাধা, আমাদের একটুখানি ট্রিটমেন্ট করে দে না, শুনলাম তুই খুব সুন্দর ট্রিটমেন্ট করতে পারিস। আরে খুব সুন্দর ট্রিটমেন্ট আবার কি? এটা কি কোনো সৌন্দর্য জিনিস? আমি তোমাদের সুস্থ করতে পারবো, ব্যাস এতটুকুই। বলো তোমাদের কি সমস্যা হয়েছে। রাধা, আমরা একটু এমআরআই মেশিনের মধ্যে শোবো, আমরা দেখতে চাই কেমন লাগে। ওফো, এই গ্রামবাসীদের নিয়ে হয়েছে আমার যত মুশকিল। এটা কি কোনো পার্ক নাকি যে ঢুকে দেখলে আর আনন্দ করলো বেরিয়ে এলে? আরে না, আসলে আমার মাথাটা খুব ব্যথা রে। যত মিথ্যে কথা। আমার না খুব সর্দি লেগেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চুপ করো, দেখি তোমার বুকে কফ জমেছে নাকি। সর্দি লাগলে তো আবার বুকে কফ জমে। সব শুনতে পাচ্ছি, বুকটা গড়গড় করছে। ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবে। ওষুধ খেলে সুস্থ হয়ে যাব? কেন, এমআরআই মেশিনে দেখবি না আমাকে? আরে এইসব ছোটোখাটো রোগ এমআরআই মেশিনে দেখার দরকার নেই। আরে হ্যাঁ রাধা, ঠিক বলেছিস। তা বলো তোমার কি সমস্যা গো? আমার কোনো সমস্যা নেই, আমি তো দেখছিলাম তুই ওকে কেমন করে চিকিৎসা করে ভালো করিস। আরে চিকিৎসা করে ভালো করব কি সঙ্গে সঙ্গে হয়ে যায় নাকি? ওষুধ দেবো আমি ওকে, ও খাবে, তারপর তো রেজাল্ট পাবে নাকি? আরে হ্যাঁ, তার মানে ওকে তুই এমআরআই মেশিনে ঢোকাবি না? না, ওর যা রোগ এমআরআই মেশিনে ঢোকানোর দরকার নেই। ও, ওহ, তোমরাও না কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ঠিক আছে গো, আর দেরি করো না, ওষুধটা দিলাম, যাও গিয়ে নিয়ে এসো বাজার থেকে কিনে, তারপরে খাও, দেখো সর্দি কমে যাবে। তখনই গ্রামের আরেকটি বউ আসে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। রাধা, ও রাধা, আবার কে এলো? আমি এসেছি গো। দেখো না, আমার ছেলেটা কিছুদিন ধরে খালি কান্না করে রাত্রেবেলা, একটুকু ঘুমায় না, আর দিন হলে সারাদিন ঘুমোতে থাকে। এই বাচ্চাটাকে নিয়ে যে কি করি, তুমি একটু ট্রিটমেন্ট করে দেখো না, যে ও রাতে কেন কাঁদে। ঠিক আছে, দাও দাও, ওকে আমার কোলে দাও। বাচ্চারা অনেক সময় রাতে এমনিই কাঁদে, দেখি ওর আবার পেটে গ্যাস ট্যাস হয়েছে কি না। যদি আবার পেট ব্যথা করে বাচ্চারা, তার জন্যও কাঁদতে পারে। না না, ওর পেটে তো তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আরে আমার মনে হচ্ছে রাত্রে ওর মনে হচ্ছে খুব গরম লাগে। তুমি এই গরমের মধ্যে ওকে সোয়েটার টুপি সব কিছু পরিয়েই রাখো সবসময়। হ্যাঁ, যদি সর্দি লেগে যায়, আমার শাশুড়িমা বলে সবসময় বাচ্চাকে ঢেকে ঢুকে রাখবে। ওহো, ওটা তো শীতকালে, এখন তো গরম পড়েছে, তোমাদের তো বোঝা উচিত। আরে তোমরা এখানে কি করছো?
রাধা, তুমি আমার ছেলেকে তাড়াতাড়ি করে সুস্থ করে দাও। আরে শোনো শোনো, তোমার ছেলে এমনিই সুস্থ আছে। ওকে ব্যাস রাতেবেলা এত কম্বল, কাঁথা, এত সোয়েটার এগুলো গায়ে দিয়ে শোয়াবে না। ওকে নর্মাল ঘুম পাড়াবে, দেখবে ও খুব সুন্দর ঘুমিয়ে যাবে। ও তাই, ঠিক আছে ঠিক আছে, তাহলে দাও। আমি তাহলে আজকে ওকে এইসব সোয়েটার ফোয়েটার ছাড়াই ঘুম পাড়াবো। দেখবো তো ঘুমোয় না কি। লা না না আমার সোনা, চলো। আর এখানে রাধার বাড়িতে দেখতে দেখতে অনেকজন পেশেন্ট চলে আসে, তখনই কুসুম ঘুম থেকে উঠে পড়ে। ওহ, ঘুম থেকে উঠে কত ফ্রেশ লাগছে, মনে হচ্ছে আমি পুরো সুস্থ হয়ে গেছি। এ রাধা, আমাদের বাড়িতে এত লোক কেন? তুই বুঝি ওদেরও সবারও রোগ সারাচ্ছিস? আর বলিস না দিদি, একের পর এক সবাই আসছে, আমার এই এমআরআই মেশিন দেখে ওদেরও চিকিৎসা করাতে ইচ্ছে করছে। আরে হ্যাঁ রাধা, তা ভালোই তো হলো, তুই সবাই চিকিৎসা করে দিবি এই গ্রামের বিনামূল্যে। হ্যাঁ, এখন তো আমাদের গ্রামে আর ডাক্তারের প্রয়োজন নেই, রাধা চলে এসেছে, এখন রাধার কাছেই আমরা সবাই চিকিৎসা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।